আসলে এগুলো কিনতে চাই নাই। পরান চাষির বউ তখন অসুস্থ ছিল। পরানদা কইল, ভাবছিলাম ভালোই তো, স্বর্ণের দাম তো দিনে দিনে বাড়ে, এই কিনে রাখলে ক্ষতি নাই, ব্যবহারের জন্য কিনি নাই। এই দেখেন। কই দেখি দেখি। সোনা মানিক, যা সন্দেহ করেছিলাম তাই। এই যে ছেলেটাকে দেখছেন, আমারই ছেলে। জাহাজের ক্যাপ্টেন ছিল, সিঙ্গাপুরে এক রোড অ্যাক্সিডেন্টেও মারা যায়। তাহলে এই মেয়েটাই ছিল আমার ছেলের বউ। কিন্তু সে এখানে আইলো কেমনে? সেটা তো আমারও প্রশ্ন। ইমরান বাসায় কোনো ঠিকানাও রেখে যায়নি, আমরা ওর সঙ্গে কোনো যোগাযোগও করতে পারিনি। মেয়েটি কার মেয়ে, কোথায় থাকে, কোনোটাই জানতে পারিনি। যাবার আগে শেষ কথা হয়েছিল ওর মার সঙ্গে। কি বলছিস? তুই বিয়ে করে ফেলেছিস? এই শুনছো, ইমরান নাকি বিয়ে করেছে? আসলে মানে আমাদের একটু জানালিও না। চুপ করে আছিস কেন? কিছু বল। ওর বাসায় প্রবলেম হয়েছিল তো, তাই আমাদের বিয়েটা করে ফেলতে হয়েছে। কবে মেয়েটার সঙ্গে পরিচয় হলো, কি হলো, কিছুই তো জানালি না। আমরা কি তোকে বাধা দিতাম? মা, আমার কোনো উপায় ছিল না। একটু পরে আমার জাহাজ ছেড়ে দেবে। কি? তুই আবারও জাহাজে? হ্যাঁ মা, হঠাৎ ডিউটি পড়ে গেল। 1 মাস পরে ফিরেই ওকে তোমাদের কাছে নিয়ে আসবো। আমি জানি মা, তোমরা ওকে একবার দেখলেই অপছন্দ করতে পারবে না। আমরা অনেক চেষ্টা করেছি ঠিকানা জোগাড় করতে, অন্তত ইমরানের মৃত্যুর সংবাদটা যেন ওকে দিতে পারে, কিন্তু পারিনি। এখন খুব খারাপ লাগছে। জানি না কোন অবস্থায়, কতটা কষ্টের পরে মেয়েটাই আজও পাড়াগে আসতে বাধ্য হয়েছে।